আসসালামু আলাইকুম। সৌরভ ইসলামিক মিডিয়া আয়োজিত এসো কোরআন শিখি অনুষ্ঠানে সবাইকে জানাই আমন্ত্রণ। আজকে আমরা এই দোয়াটি সহি শুদ্ধভাবে পড়ব ইনশাআল্লাহ। হামজা লাম জবর আল্লাম খারাজ আল্লাহ আল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দকে পুর বা মোটা করে পড়তে হয়। আল্লাহ হা মিম পেশ হুম মিম জবর মা হুম্মা আল্লাহুম্মা। মিমে বা নুনের তাসদীদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। আল্লাহুম্মা। হামজা নুন জের ইন নুন ইয়া জের নি ইন্নী। নুনে বা মিমে তাসদীদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। ইন্নী ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম তা পেশ তু ওয়ালামতু ইন্নী ওয়ালামতু। নুন ফা জবর নাফসি নিয়া জের সি নাফসি। জেরের বাম পাশে জজমালাইয়া আমাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। নাফসি ওয়ালামতু নাফসি। আমরা এখন সুরে সুরে পড়ব। আমি পড়ার পরে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি اللهم إني ظلمت نفسي লাম পেশ লুল মিম আলিফ দুই জবর মাং লুল মাং কাফ জবর কাস হায়া জের সি কাসি। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। কাসি র ওয়াও দুই জবর রাও কাসি রাও ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। ওয়ালা ইয়া গাইন জবর ইয়াও ফা জের ফি ইয়াও ফি ইয়া গাইন জবর ইয়াও ফা জের ফি ইয়াও ফি। র দাল পেশ রুল ইয়াও ফি রুল। লাল পেশ দু নুন ওয়াও পেশ নু দু নু। পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। বা জবর বা লু নু বা। হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা ইল্লা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। আর মদের হরফের উপরে যদি চিকন চিহ্ন থাকে তাহলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে। ইল্লা। হামজা নুন জবর আ নুন সাকিনের পরে ইকফা হরফ তা আসার কারণে এখানে ইকফা গুন্না করে পড়তে হবে। ইল্লা আনতা ফা গাইন জবর ফাও ফা রা জের ফির ফাও ফির লাম ইয়া জের লি ফাও ফির লি। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। ফাও ফির লি মিম গাইন জবর মাও ফা জের ফি মাও ফি র জবর র মাও ফি র তা মিম দুই জবর তাম। মিমের উপর তাসদীদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। মাও ফি র তাম মিম নুন জের মিন মাও ফি র তাম মিন। আইন নুন জের আইন আইন নুন জের আইন দাল জের দি আইন দি। নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসার কারণে এখানে ইকফা গুন্না করে পড়তে হবে। আইন দি কাফ জবর কা আইন দি কা। ওয়াও র জবর ওয়াও হা মিম জবর হাম ওয়ার হাম নুন ইয়া জের নি ওয়ার হাম নি। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। ওয়ার হাম নি। এখানে মিলিয়ে পড়লে তিন আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে। ওয়ার হাম নি। এখন আমরা সুরে সুরে পড়ব। আমার সাথে সাথে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন। যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني হামজা নুন জের ইন নুন জবর না ইন্না। নুনে বা মিমে তাসদীদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। কাফ জবর কা ইন্নাকা। হামজা নুন জবর আ নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসার কারণে ইকফা গুন্না করে পড়তে হবে। তা লাম জবর তাল আ তাল গাইন জবর গ ফা ওয়াও পেশ ফু গফু র র পেশ রুর গফুরুর র জবর র হা ইয়া জের হি রহি। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ একালি পরিমাণ লম্বা করে টানতে হবে। রহি মিম পেশ মু রহিমু আনতাল গফুরুর রহিমু। জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ পরিমাণ লম্বা করে টানতে হবে। রহিম রহিম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম
إنك أنت الغفور الرحيم